ফুল হলো প্রকৃতির আত্মা। ফুল ছাড়া প্রকৃতি হলো প্রেমহীন জীবনের মতো। ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নাই। ফুলের সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ পাকের রহমতে ভালো আছি। ফুল যেমন তার সৌন্দর্য দিয়ে সবাইকে আকৃষ্ট করে, তেমনি আমাকেও ফুল খুবই আকৃষ্ট করে। আমি খুবই ফুল পছন্দ করি। আমার প্রিয় কাজগুলোর মধ্যে অন্যতম হলো ফুল গাছ লাগানো। তো চলে গিয়েছিলাম নার্সারিতে। এই নার্সারিতে ঢোকার শুরুতেই একটা বড় বাগানবিলাস গাছ আছে, সেটা দেখেই আমি মুগ্ধ হই। আর নার্সারিটা অনেক বড়। এখানে গেলেই তো আমি পাগল হয়ে যাই, কোন ফুল গাছ নিব, কোনটা রাখবো, কোনটা নিব, এই নিয়েই আমার মাথা খারাপ হয়ে যায়। মন চায় নার্সারির সব ফুলগুলো টেনে নিয়ে চলে আসি আর আমার ছাদ বাগান করে ফেলি। এত ভালো লাগে। অসংখ্য যদি ফুল গাছ লাগানো যায় ছাদে তাহলে কিন্তু খুব ভালো হয়। প্রতি বছর শীতকালে আমি অনেক গাছ লাগাই, কিন্তু এবার বাচ্চাদের ফাইনাল পরীক্ষার শেষে বাবার বাড়িতে ছিলাম অনেক দিন, তাই আর ফুল গাছ লাগানো হয়নি। আর যেহেতু সিজন শেষের পথে, তাই ভাবলাম যে কিছু গাঁদা ফুল শুধু কিনবো, কিন্তু ওখানে যে আমার মাথা খারাপ হয়ে গেছে ফুল গাছ দেখে। কচমচ, গাঁদা, ডালিয়া, নাম না জানা কত রকম যে ফুল আছে সেখানে, আর সেগুলো ফুটে ফুটে ছিল। আমি দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম কিনতে। তো হাজবেন্ডকে বললাম তুমি পছন্দ করে দাও কোনটা কোনটা কিনবো। তো উনি একটা ফুল গাছও পছন্দ করতে পারেনি, বললো যে তোমার যেটা পছন্দ হয় সেটা নাও। আর উনি একটা চেয়ার নিয়ে এক সাইডে বসেছিল আর আমি আস্তে আস্তে করে ভিডিও করছিলাম, আর যেটা যেটা ভালো লাগছিল সেটা নিয়ে যে এক জায়গায় রাখছিলাম। যেহেতু শীতের শুরুতে আমি ফুল গাছ লাগাইনি, তাই শেষের দিকে আমি এখন আর বেশি ফুল গাছ লাগাবো না, যে কয়টা পছন্দ হয়েছে সেই কয়টাই নিয়েছি। আর এখানে অনেক রকমের বাগান বিলাস ছিল, সাদা, হালকা গোলাপি, আবার ম্যাজেন্ডা, আবার লাল। আর বাগান বিলাস ফুলটা বরাবরই আমি খুব পছন্দ করি, যেহেতু সারা বছর থাকে সেই জন্য পছন্দ করি খুব। আর এদিকে আমি যেগুলো কিনেছি ফুল গাছ সেগুলো একটা অটো ডেকে অটোতে উঠে নিয়েছে, আর হাজবেন্ড বললো তুমি অটো নিয়ে চলে যাও, আমার একটু কাজ আছে। তো ও অন্য জায়গায় কাজে চলে গেল আর আমি ফুল গাছগুলা নিয়ে চলে আসলাম। আর ফুল গাছগুলা নিয়ে আসার পরে আর একটা প্যারাদায়ক কাজ হচ্ছে, নিচতলা থেকে একদম ছাদে তোলা। যাই হোক, ফুল গাছ কিনে নিয়ে এসে বাড়ির সবাইকে ডাক দিয়েছিলাম, সবাই দুটা দুটা করে নিয়েছিল, নিয়ে ছাদে ওঠানো হয়েছে। আমার শ্বশুর আব্বু সেই সময় ছাদে ছিল, তো উনি আবার সব রকম সার ওনার কাছে কিনে নিয়ে এসে রেখেছিলেন আমার ফুল গাছের জন্য। তো সুন্দর করে সেগুলো মাটির সাথে মিশাচ্ছেন ফুল গাছগুলো লাগানোর জন্য। তো বললো যে আমি পরে না, এখনই গোসলের আগেই তোমার ফুল গাছগুলো সব সুন্দর করে লাগিয়ে দিব। এদিকে আমার হাজবেন্ডকে বললাম যে এই কয়টা ফুল গাছ কিনলাম, আর কয়টা কিনতে হতো। তো উনি বললো যে 2-1 দিনের মধ্যে আবার কয়েকটা কিনো। যেহেতু গাঁদা ফুলটা অনেকদিন পর্যন্ত থাকে, তাই ভাবছি আরো কিছু গাঁদা ফুল কিনবো। এদিকে সব মাটি এবং সার আমার শ্বশুর খুব ভালোভাবে মেশাচ্ছে, আর আমার ছোট কন্যা বসে বসে দাদুকে হেল্প করছে। ফুল গাছ লাগানোর টবগুলোতে অনেক অনেক ঘাস ছিল আর অনেক নোংরা হয়েছিল, সেগুলো আমার শ্বশুর আব্বু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মাটিগুলো সব আলগা করেছে, আর এখন সার মিশিয়ে প্রত্যেকটা ফুল গাছ লাগিয়ে দিচ্ছে। আর উনি খুব গাছপালার পরিচর্যা করতে পারেন। এদিকে উনি আমাকে সারগুলা দেখিয়ে বলছিলেন এগুলা কি কি সার বলতো। তো আমি এই যে গোবরের সার, এটা সেটা চিনতে পারছি, আর একটা ইউরিয়া আছে, এই দুইটা চিনতে পেরেছি। তারপরে দুইটা দিয়েছে, সেই দুইটা চিনতে পারিনি। এই নিয়ে আমরা সবাই একটু হাসাহাসি করলাম। আর এই চায়না ডালিয়া গাছটা আনতে আনতে কেন যেন নেতিয়ে পড়েছে, তাই আমার শ্বশুর আব্বু বললো যে এটা লাগানোর সাথে সাথে একটু বেশি করে পানি দিতে হবে, তাহলে কিছুক্ষণ পর আবার তাজা হয়ে যাবে। এদিকে নাতনিকে নিয়ে আমার শ্বশুর তো খুব ভালোভাবে গাছগুলো লাগিয়ে দিচ্ছে, আর আমার মেয়ে সেগুলাকে পানি দিচ্ছে। আর সে কিন্তু একদম মাটির উপরেই বসে গেছে। তার পায়ে মোজা পরা ছিল, তারপরে মোজা নিয়ে একদম মাটির উপরে বসে গেছে পানি দেওয়ার জন্য। তো আমার বাচ্চারাও ফুল খুব পছন্দ করে, ফুল গাছ লাগালে ওরাও পরিচর্যা করে। হয়তোবা দেখা যায় আমি পানি না দিতে পারলে ওরা যদি ছাদে যায়, যতবার ছাদে যাবে ততবারই পানি দিয়ে আসে। আর ফুল গাছ লাগানোর পর যতবার আমি ছাদে যাই, কেন জানি ফুল গাছের দিকে তাকাইলে মন ভালো হয়ে যায়, বা ফুল গাছগুলোর উপরে একদম মায়া তৈরি হয়ে যায়। এই তো আমার ফুল গাছের ফাইনাল লুক দেখেন, প্রত্যেকটা লাগানো হয়ে গিয়েছে। আর যে কোনো গাছের পাতা বা ফুল মানুষ বিনা কারণে যদি ছেড়ে, তাহলে আমার মনে খুবই কষ্ট লাগে। গাছের প্রতি আমার অনেক অনেক বেশি দুর্বলতা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফুল গাছগুলো কেমন হয়েছে, ফুলগুলো কেমন লাগছে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।